লক্ষ্য করলে দেখবে কিছু লোক টাকাকে যেন ম্যাজিকের মতো আকর্ষণ করে, আবার কিছু লোক সারা জীবন খেটে গেলেও ফাইন্যান্সিয়াল স্ট্রাগল তার পিছু ছাড়ে না। ভেবে দেখেছো কেন এমন হয়? আসল ব্যাপারটা টাকার নয়, পুরোটা হলো তুমি টাকার সাথে যে ইমোশনটা জুড়ে রেখেছো সেটাই। মানি ইজন্ট জাস্ট পেপার, এটা শুধুমাত্র কাগজ নয়, মানি এক ধরনের এনার্জি। আর ইউনিভার্সের কাছে তুমি যে ইমোশনাল সিগন্যাল পাঠাও সেটাই তোমার কাছে ফেরত আসে, সেটাই নির্ধারণ করে যে টাকা তোমার কাছে আসবে না তোমার থেকে দূরে চলে যাবে। যদি তুমি ভিতরে ভিতরে টাকার সাথে অপরাধবোধ, লজ্জা, ভয়ের মতো অনুভূতিগুলিকে জুড়ে রাখো, তাহলে তোমার সাবকনশাস মাইন্ডও তোমার জীবনে নিঃশব্দে টাকা আসার থেকে রেজিস্ট করবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো টাকা মানে ফ্রিডম, মানে পিস, মানে পজিটিভ ইম্প্যাক্ট, তাহলে টাকা তোমার জীবনে ধীরে ধীরে আকর্ষণ হতে শুরু করবে। সো টেক আ মোমেন্ট অ্যান্ড আস্ক ইয়োরসেলফ, টাকা নিয়ে ভাবলে তোমার মনে কী ফিলিংস তৈরি হয়? কোনো চিন্তা, ডাউট বা অ্যাংজাইটি, নাকি কোনো ইজি ফিলিং এবং কনফিডেন্স? এই ফিলিংটাই আসল চাবিকাঠি। যে কোনো এক্সটার্নাল বিষয়ের থেকেও বেশি তোমার মনের ভিতরে যে ইন্টারনাল ইমোশনাল স্টেট তৈরি হয়েছে সেটাই স্থির করে দেয় তোমার ফিনান্সিয়াল রিয়ালিটি। তাহলে আজ থেকেই শুরু করো। তোমার জীবনের টাকা নিয়ে যে কোনো একটা লিমিটিং বিলিফকে আজ থেকে লেট গো করে দাও, আর আমার সাথে বলো, আমি টাকার যোগ্য। আমার মানসিক শান্তির জন্য এবং আমার মিনিংফুল কাজের জন্য টাকা আমার জীবনে খুব সহজেই আসে। এই রিলটা ভালো লাগলে সেভ করে রাখো ডেইলি রিমাইন্ডারের জন্য। যদি তুমিও টাকার সাথে তোমার রিলেশনটা আজ থেকে বদলাতে চাও, তাহলে কমেন্ট করো মানি রিসেট। আর এরকম অনেক ইনসাইট পেতে অ্যালাইন মাইন্ডকে ফলো করো, যাতে তোমার মাইন্ডসেট আর অ্যাবান্ডান্স অর্থাৎ প্রাচুর্য একই লাইনে অ্যালাইনড হয়।